মুশফিকুর রহিমের হাতে গুরুতর চোট, গ্লাভস হাতে উইকেট কিপিং এর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন নাজমুল শান্ত। ব্যাট হাতে সময়টা খারাপ গেলেও দলের প্রয়োজনে গ্লাভস হাতে নিজেকে উজাড় করে দেন শান্ত। ফরচুন বরিশালের হয়ে এদিন বল হাতে জাদু দেখান লেগ স্পিনার রিশাদ হোসেন। সিলেটের ব্যাটারদের রান তোলার সুযোগ না দিয়ে তুলতে থাকেন একের পর এক উইকেট। মঙ্গলবার বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান। রাকিম কর্নওয়ালকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন রনি তালুকদার। কাইল মেয়ার্সের করা প্রথম ওভারে উইকেট হারান রনি। তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। রানের খাতা খুলতেই পারেননি এই ওপেনার। রনির বিদায়ের পর হাল ধরার চেষ্টা করেন কর্নওয়াল, বাউন্ডারিতে রান তোলার গতি বাড়ান। তবে শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি তিনি। মাহমুদুল্লাহ রিয়াদের দারুণ একটা ক্যাচ বিদায় কর্নওয়ালের। 12 বলে 4 বাউন্ডারিতে করেন 18 রান। জোড়া উইকেট হারানোর পর মারকুটে ব্যাটিং দেখান জর্জ মানজি। তাকে সঙ্গ দেন দেশি তারকা জাকির হাসান। তাদের জুটি 50 পার করার আগেই বিদায় ঘটে মানজির। জাহানদাদ খানের বলে নাইম হাসানের ক্যাচে বিদায় নেন তিনি। জাহানদাদের ওই ওভারে আবারও নাইমের ক্যাচ। অ্যারন জোন্স ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন। 76 রানের মধ্যে এক হালি উইকেট হারায় সিলেট। এরপর লেগে রিশাদ হোসেনের আঘাত। রিশাদকে ছক্কা হাঁকাতে গিয়ে ফাহিম আশরাফের হাতে ধরা জাকির হাসান। উইকেট তুলে উদযাপনে মাতোয়ারা এই লেগ স্পিনার। জাহানদাদ খানের বলে বোল্ড জাকের আলী অনেক। 4 বল খেলে মাত্র 1 রান করেন জাকের। এদিন রিশাদের সামনে টিকতে পারেননি তানজিম সাকিবও। মাহমুদুল্লাহ রিয়াদের ক্যাচে বিদায় তানজিমের। 83 রানের মধ্যে 7 উইকেট হারিয়ে ফেলে সিলেট। এরপর অধিনায়ক আরিফুল হকের প্রাণপণ চেষ্টায় মাঝারি মানের পুঁজি পায় সিলেট।